হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। দেখো এটা কি গাছ বলো তো? এটা হলো বিম গাছ। দেখতে পাচ্ছ বিম হয়েছে এখানটাতে। এই কিছুদিন আগে হনুমান এসে পুরো গাছের দেখো এগুলো দেখতে পাচ্ছ, এগুলো নরম নরম সব পাতা হয়েছিল, পুরো খেয়ে শেষ করে দিয়েছে। তারপরেও দেখছি এখানটাতে বিম হয়েছে অনেকগুলো। এইখানে দেখো হয়েছে একটা। আসলে নিচে তো লাগানোর জায়গা নেই, তাই বস্তাতে করে ছাদের উপরেই লাগানো হয়েছে। তাতেই হয়েছে এই বিম গাছগুলো। আর বিমও ধরেছে, আগের বছরও লাগিয়েছিলাম তাতেও হয়েছিল, কিন্তু তাতে প্রচুর পরিমাণে হয়েছিল, কিন্তু এবছর কম করেই হয়েছে। এইখানে দেখো আর একটা হয়েছে। এই গাছগুলো মাটিতে হলে খুব সুন্দর হয় গাছগুলো, আর ফলও প্রচুর পরিমাণে হয়, কিন্তু মাটিতে তো জায়গা নেই, তাই এরকম টবে বস্তাতে করেই লাগিয়েছি। তারপরে আমাদের এখানে প্রচুর পরিমাণে হনুমান আসে। হনুমান এসে পুরো শেষ করে দেয়, নরম নরম পাতা খেয়ে পুরো শেষ করে দেয়। এইখানেও এই ধরেছে নতুন। আর এই দেখো কুল গাছ, হনুমান এসে পুরো কুল গাছটাকে পুরো শেষ করে দিয়েছে। প্রচুর কুল হয়েছিল, একটা কুল নেই আর। তাই আমার বর পুরো জাল দিয়ে ঘিরে রেখেছে। আর এদিকটাতে ছিল টমেটো গাছ, সেই নতুন হয়েছে, কিন্তু হনুমান এসে যা অবস্থা করেছে তাই এখানে জাল দিয়ে ঘিরে রেখেছে। আর এইখানে দেখো গাঁদা ফুলের গাছ লাগিয়েছিল, খুব সুন্দর করে হয়েছিল, কিন্তু হনুমানে পুরো শেষ করে দিয়েছে, তাই সব জাল দিয়েই ঘেরা রয়েছে। এইখানেও দেখো ফুল হয়েছে, নষ্ট হয়ে যাচ্ছে ফুলগুলো সব। এইখানে এটা রয়েছে ফুল, এটাও রয়েছে গাঁদা, আর এটাতে এখনো ফুল ফুটেনি, কুঁড়ি হয়েছে। সকাল থেকে অনেক জামা কাপড় সব কাচা হয়েছে, মেঘলা, কিন্তু কিছু করার নেই, প্রত্যেকদিনের জামা কাপড় তো প্রতিদিন কাচতেই হবে, তাই না? এইখানে দেখো গাঁদা ফুলের গাছ, এগুলো খুব সুন্দর করে হয়েছিল, কিন্তু কিছু করার নেই গো, হনুমানেই পুরো সব শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছ সব ডগগুলো সব কেটে কেটে সব খেয়ে ফেলছে। তারপর সবচেয়ে আরেকটা কথা হলো, ছাদে এসে ভিডিও করলে আমার ঠাকুর ঘর না দেখালে হয় না। এই হলো আমার ঠাকুর ঘর, দেখতে পাচ্ছ সব। এই যে সব ফুলগুলো দেখতে পাচ্ছ, জবা ফুল, এই ফুলগুলো সব আমাদের গাছেরই ফুল। দেখো ঠাকুর সেজে বসে আছে। আসলে শীতকালে তো খুব একটা জবা ফুল ফুটে না, তখন ফুলটা কিনতে হয়, না হলে সারা বছর যে পরিমাণে আমাদের গাছে জবা ফুল ফুটে পুরো পুজো হয়ে যায়। প্রত্যেক দিন সকাল সকাল টাটকা ফুল তুলে পূজা করা সত্যি খুব ভালোই লাগে, মনটাও জুড়িয়ে যায়। টাটকা ফুলে পূজা করলে মনটাও জুড়িয়ে যায়। ভাবছো হয়তো কিনা ফুল, না গো, এগুলো আমাদের সব গাছেরই ফুল। এখন হালকা হালকা তো গরম পড়েছে, তাই প্রচুর পরিমাণে ফুল ফুটেছে এই জবা ফুলগুলো। চলো তোমাদের গাছটা দেখাচ্ছি, জবা গাছ। ভাবছো হয়তো দিদি কিনেই এনে পুজো করেছে, আর আমাদেরকে দেখাচ্ছে কিনা গাছের ফুল। দেখতে পাচ্ছ জবা ফুলের গাছ, ছাদ থেকেই আমি ভিডিওটা করছি। দেখতে পাচ্ছ এই জবা গাছ, এই একটা জবা গাছ, আর এই একটা দেখো কারিয়া পাতার গাছ, কত বড় হয়েছে দেখো, পুরো ছাদ থেকেই পারা যাবে। আর সেদিকটাতে দেখো রয়েছে আর একটা জবা ফুলের গাছ, আর তার ভেতরে দেখো কুন্দ ফুলের গাছ রয়েছে, সাদা সাদা হয়ে সব কুঁড়ি ফুটে আছে। তারপর রাস্তা দিকে তো সব গাছগুলো, কিছু কিছু লোক সব কুঁড়ি হয়ে থাকে, হয়তো কালকে ফুটবে, আজকে এই সব পেড়ে নেয় কিছু কিছু। আর এই দেখো টমেটো গাছ, টমেটো ফুল ফুটেছে। আর এই লঙ্কা গাছটা দেখো পাতাগুলো সব কুঁকড়ে যাচ্ছে, লঙ্কা হয়েছে মোটামুটি। তাই কাদের কাদের আমাদের মতো বাড়িতে
ছাদে ছোট ছোট বাগান থাকে, প্লিজ সবাই একটু কমেন্টে জানিও। নিজের গাছের ফুল হোক সবজি হোক সত্যি খুব ভালোই লাগে, দেখতেও ভালো লাগে, চাষ করতেও ভালো লাগে। তাই কাদের কাদের বাড়িতে আমার মতো ছাদের ছোট্ট বাগান রয়েছে প্লিজ সবাই একটু কমেন্টে জানিও। বাই, ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।